ফিতনার যুগে আপনাদেরকে উদ্বুদ্ধ করে যাই, কিছু কিছু আমল কখনোই ছেড়ে দিবেন না। এগুলি আপনার জন্য পাথেয় হবে, আপনার জন্য পরকালের পাথেয় হবে। যেমন এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আছে। এশারের নামাজের 4 রাকাত সুন্নত, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে কিনা বলেন? আমরা কিন্তু অবহেলা করি, সুন্নত নামাজটা অনেকে পড়ি না, ছেড়ে দেই। অনেকে কি করে জানেন, একটু দেরি করে মসজিদে যায়, যায়া এমন টাইমে মসজিদে ঢুকে যে লাল বাতিটা যেন জ্বলে। দাদু জি, অনেক সময় দেখা যায় যে জোহরের নামাজ সুন্নতের আগে আগে ফরজের আগে আগে গিয়ে মসজিদে ঢুকিয়া ফরজ পড়ে কোরআন সারি রাখছে। অনেক ধন্যবাদ মুরব্বী, একটা সুন্নত সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবতারণা করলেন। ওনার বাড়ি সুনামগঞ্জ, এই দরবারের মুহিব্বিন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আমিন বলেন। ওনার প্রশ্নটাকে আমি বলবো, এরপর আমি এশারে সুন্নতের কথাটা বলবো ইনশাআল্লাহ। ওনার বিষয়টা হলো এরকম যে অনেকেই জোহরের নামাজ মসজিদে পড়তে যায়, যেতে গিয়ে দেখা যায় মসজিদে জামাত শুরু হয়ে গেছে, সুন্নত পড়তে পারে নাই, সুন্নতটা ফৌত হয়ে গেছেন। এক্ষেত্রে উনি ফরজ পড়ছে, পরে 2 রাকাত সুন্নতও পড়ছে, পড়ে চলে আসছে, আর আগের 4 রাকাত সুন্নত পড়েনি। তো এই ক্ষেত্রে ওনার করণীয় কি? মনে রাখবেন, জোহরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, যেটা এটা সুন্নতে মুআক্কাদা। দিনে 12 রাকাত সুন্নত রয়েছে, যেগুলি দয়াল নবীজি কখনোই মিস করতেন না। 12 রাকাত, কয় রাকাত? যেমন ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের প্রথম 4 রাকাত, শেষে 2 রাকাত, 6, আর ফজরের 2 হইল কত? 8। এরপরে মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, কত হলো? 10। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এই হইল 12। এই 12 রাকাত নামাজ আমাদের দয়াল নবীজি কখনোই মিস করতেন না, নিয়মিত আমল করতেন। জামিউত তিরমিজির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ আছে। এই জন্যে এই 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে এটা আদায় করতে হবে, না করলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? মনে রাখবেন, উসুল রয়েছে, কিছু মূলনীতি রয়েছে। মূলনীতি মোতাবেক সুন্নতে মুআক্কাদা তরক করা কবিরা গুনাহ, বিনা উজরে। খেয়াল করে শুনবেন। এই জন্যে কেউ যদি জোহরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নত বিনা উজরে, মুসাফির হালতে আছেন, তাহলে আপনার জন্য এটা লাজেম না। বা এরকম যদি কোনো ওজর থাকে, বিনা উজরে যদি 4 রাকাত সুন্নত ছেড়ে দেন, পরে আর আদায় না করেন, তাহলে আপনার একটা কবিরা গুনাহ লেখা হবে। কি লেখা হবে? কবিরা গুনাহ মানে তওবা ছাড়া এই গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, খুব মারাত্মক গুনাহ এটা। এখন হুজুর কি করণীয়? আমি তো সুন্নতটা আগে পাইনি, মসজিদে যেতে যেতে জামাত শুরু হয়ে গেছে, আমার এখন কি করণীয়? সেক্ষেত্রে আপনার জন্য মাসআলা হলো, আপনি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করছেন, করার পরে প্রথমত ওই ফৌত হয়ে যাওয়া 4 রাকাত সুন্নত আদায় করবেন, যেটা বাদ পড়েছে আপনার। এই 4 রাকাত সুন্নত আগে আদায় করবেন, শেষে 2 রাকাত সুন্নত আদায় করবেন। আজকে আমাকে আজাদ ভাই এই প্রশ্নটা করছিলেন, দেখেন আপনার দিলের সাথে ওনার দিলের একটা মিল, মানুষের একটা শিক্ষা। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? যেই সুন্নতটা আপনার বাদ পড়ে গেছে, এটা আগে আদায় করবেন, ধারাবাহিকতা রক্ষা করবেন। এরপরে দ্বিতীয় 2 রাকাত সুন্নত এটা আদায় করে শেষে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন, আমল করেন বাইরে। আমরা আমাদের দায়িত্ব নবীজির দাওয়াতটা, নবীজির তরিকাটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, আপনাদের জানায় দেওয়া। আচ্ছা, প্রশ্নগুলি আরো কয়েক মিনিট পরে নেই। আমার ইচ্ছা আছে 2-3টা আমলের কথা বলার, যেগুলি এই সময়ের জন্য দরকার। আমি একটা নিয়ত করছি আর কি, 5-7 মিনিট যদি যায়ও, তাও আমি এরপরে প্রশ্নগুলি নিব। আপনারাও প্রয়োজনে প্রশ্ন করবেন। উনি যেমন প্রশ্ন করছে আদবের সাথে, আপনারাও প্রশ্ন করবেন, অসুবিধা নাই। আমি সব জানি এটা দাবি করি না, তবে আমার জানা থাকলে আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জানা না থাকলে ওকে, আরেকজনের কাছ থেকে আমি জেনে আপনাকে বলবো। এটা কোনো শরমের কিছু না, তাই না? একজন ব্যক্তি যদি বলে দুনিয়ার সব আমি জানি, তাহলে বুঝতে হবে সে অসুস্থ। সে কি অসুস্থ? আমার দাদু ভাইয়েরা গো, আচ্ছা বলেন।
না, এক্ষেত্রে আপনার মাকরুহ তানজিহি হবে, কারণ ধারাবাহিকতা আছে। বড় যেমন একটা বোঝানোর জন্য বলছি, এক জায়গায় দুইজনই ভাই, কিন্তু একজন বড় ভাই আর একজন ছোট ভাই, দুইজনই ভাই। তো এক্ষেত্রে বড় ভাইকে আগে মূল্যায়ন করা উচিত। কথা বলছেন না? দুইজনই সমান, মানে আগের সুন্নতটাও সুন্নতে মুআক্কাদা, পরের সুন্নতটাও সুন্নতে মুআক্কাদা, দুইটাই সমান। এক্ষেত্রে যেহেতু আগেরটা আপনার আগে বাদ পড়ে গেছে, এটা আগে, তো আগেরটা আপনাকে আগে রাখাই যথোপযুক্ত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় শুনবেন, এই দরবারটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠিত একটা দরবার। আমার জানা মতে পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব কেবলা, তিনি এই ময়দানে খেদমত করেন 50 বছরেরও বেশি, 50 বছরেরও বেশি। অনেক বক্তাদের জন্ম হওয়ার আগের থেকে উনি খেদমত করেন, ময়দানে কাজ করে যাচ্ছেন। অসংখ্য মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, সুন্নিয়ত তরিকতের দাওয়াত দিয়েছেন। আজকে হুজুর মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, আমাদের জন্য দোয়া করেন। বিভিন্ন জায়গায় হুজুর প্রোগ্রাম করেন। আমি মাওলানা খালেদ সাইফুল্লাহ মাহমুদী সাহেবের মাধ্যমে মাঝে মধ্যে হুজুরের আলোচনাগুলি শুনি, খুবই ভালো লাগে, মায়া লাগে। এই মানুষগুলো এই শহর থেকে গ্রাম, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, এমনকি চরাঞ্চলে পর্যন্ত গিয়ে মানুষকে দ্বীনের তালিম দেয়। এইভাবে জিকির করো, এইভাবে নফল নামাজ পড়ো, এইভাবে কোরআন তেলাওয়াত করো, এইভাবে খাইতে বসো, এইভাবে মুনাজাত করো, এইভাবে নামাজ পড়ো, এইভাবে ইবাদত করো। এই যে শিক্ষাটা পীর মাশায়েখরা দিয়ে যাচ্ছেন, এই পীর ফাতেহাবাদ দরবার শরীফ দেখেন, আমরা এই ফাতেহাবাদ নামেও যদি আপনারা বলেন, কিন্তু আমরা দূর থেকে জানি এই এলাকার নাম হলো পীর ফাতেহাবাদ দরবার শরীফ। এই পীর ফাতেহাবাদ হওয়াতে এই এলাকার সম্মান কি কমছে না আরো বাড়ছে? এটা পীর ফকির পীর মাশায়েখদের এরিয়া, আল্লাহর আউলিয়াদের এরিয়া। তো আমার যেটা মনের থেকে আনন্দ, সেটা হলো এই দরবারে মানুষদেরকে যে নফল বন্দেগীগুলো তালিম দেওয়া হয়, জিকিরের তালিম দেওয়া হয়, মুনাজাতের তালিম দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় মুনাজাতে পীর সাহেব হুজুরও কান্দেন, মুরিদানরাও কান্দেন। এই চোখের পানিটা আল্লাহ পছন্দ করে। দরবারের সাথে লেগে থাকবেন, হক্কানি দরবারগুলিকে চাঙ্গা করেন। যেভাবে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে গেছে, এই ফিতনা থেকে বাঁচতে হলে আপনি একা দরবারে আসলে হবে না, আপনার সন্তানদেরকে নিয়ে আসতে হবে। সবান্ধবে পীর মাশায়েখদেরকে আপনারা সময় দিতে হবে। প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানগুলোকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আরো শক্তিশালী হবে। এই পীর ফাতেহাবাদ দরবার শরীফে যারা এসেছেন, আগামী অনুষ্ঠানে যারা আসবেন, আরো 10 জন লোক দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। 10 জন না পারেন, একজন অন্তত কয়েকজন লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, যে আমার মুর্শিদের বাড়িতে তোমাকে দাওয়াত, আসো। সাথে করে নিয়ে আসবেন, দায়িত্ব নিয়ে মেহমান হিসেবে নিয়ে আসবেন। এই দরবারে পর্যাপ্ত মেহমানদারি ব্যবস্থা আছে, আছে না নাই? এটা গরিব দরবার না, আল্লাহ পাকের দয়ায় হুজুর কিন্তু বছরের প্রায় অনেকটা সময় আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রিতে কাটায়। বিভিন্ন পৃথিবীর বহু রাষ্ট্রে হুজুরের মুরিদান আছে, পৃথিবীর বহু রাষ্ট্রে উনি সফর করেন। অতএব আপনারা আসলে তবারক হিসেবে পীর মুর্শিদের বাড়িতে কিছু খাইতে পারবেন না এরকম ভয় নাই। আপনারা সসম্মানে বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এই দরবারে খেদমত করবেন, আলোচনা শুনবেন, আমল করবেন। বন্ধু বান্ধব নিয়ে আসবেন। যেমন এখানে যত মানুষ আছে, আপনারা যদি সবান্ধবে আসেন, আরো লোক বাড়বে, আরো দেখতে সুন্দর লাগবে, আরো সুন্নিয়ত চর্চা হবে। সুন্নিয়তের চর্চা যত বাড়বে, ততই মদিনাওয়ালার পক্ষের শক্তি শক্তিশালী হবে, ঠিক কিনা? এজন্য আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে, দায়িত্বশীল হতে হবে। যেই বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, এশারের নামাজের 4 রাকাত সুন্নাত, জন্য স্মরণ করে দেই। মুসনাদে ফেরদৌসের মধ্যে একখানা হাদিস উল্লেখ, যেই হাদিসটা কাজী শাওকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবে আছে। দয়াল নবী বলেন, যে হাদিস শরীফটা হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, সেখানে আম্মা জানা আয়েশা থেকে এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করেছেন, কেউ যদি এশারের নামাজের ফরজের পূর্বে মানসাল্লাহ আরবা রাকাতিন ক্বাবলাল ইশাই, যদি কেউ এশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে,
সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সুন্নত নামাজ পড়লে সমান নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কত মহান সম্মান আল্লাহ আমার দয়াল নবীজির উসিলা দিয়েছেন। এই নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে, আমি কি শোনাবো আপনাদের? হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন দুআফাউল কবির সেই কিতাবের মধ্যে হাদিস কানা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat রয়েছে যে মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর, কেউ যদি ইশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে গো, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। বছর ঘুরে মাহে রমাদানের শেষ 10 দিনের বেজুর রাতে লাইলাতুল কদর আসে, আর সেই লাইলাতুল কদর তো আমরা পাই, চেষ্টা করলেই পাই। আর আপনি যদি এশারের সুন্নত নামাজটা আদায় করেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দিবে। এই মহান সম্মান আপনারা কি হাসিল করতে চান কিনা, অর্জন করতে চান কিনা? গত 3 থেকে 3.5 বছর মতো আগে কয়েকজন আলেমী আমাকে বলছিলেন এশারের 4 রাকাত সুন্নতের কোনো দলিল হাদিসে নাই। কয়েকজন আলেম বলছিলেন আমাকে, তা আমি তখন ওইটা জানতাম আদ-দারায়ার কথা ফি তাখরিজ আহাদিসিল হিদায়া। তো এই কিতাবটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী, সেখানে 2টা রিওয়ায়াত আছে। তো 2টা রিওয়ায়াত দিছি, পরে উনি বলতেছে আশ্চর্য ব্যাপার, অমুক 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 শায়েখ বলছে এই সুন্নতের দলিল নাই, তো অমুক 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 শায়েখদের চাইতে হাফেজ ইবনে হাজার আসকালানী ছোট না বড়? জিগাইলাম বলেন কি, ওনার সাথে তুলনাই হবে না। 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। পৃথিবীতে উসুলে হাদিসের 4 জন ব্যক্তি রয়েছে খুঁটি হিসেবে, সেই 4 জন ব্যক্তির মধ্যে একজন হলো ইমাম ইবনে হাজার আসকালানী। সেই ইমাম ইবনে হাজার আসকালানী এশারের সুন্নতের কথা রিওয়ায়াত সহকারে উল্লেখ করেছেন। আল্লাহ যেন সব ভাইকে এই বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এবার আমি প্রশ্নোত্তরের দিকে চলে যাচ্ছি। এর আগে সবাই মিলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ জিকির করো, জিকির করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে স্পষ্ট ভাষায় আল্লাহ আল্লাহ জিকির করবেন। কিছু জিকির বাইরেছে, এটা জিকির নাকি আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কি উচ্চারণ করে সে নিজেও জানে না, যে উচ্চারণ করে কি আরেক ধরনের আছে, এগুলি কোনো জিকির না, এগুলি ভণ্ডামি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে এই ধরনের ভণ্ডামির কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার কথা বলে দিচ্ছি, যারা ভণ্ডামি করে তাদের পরিচয় তারা ভণ্ড, তারা সুন্নি নয়। সুন্নি সাইনবোর্ড লাগাইলেই হবে না, সুন্নি সাইনবোর্ড লাগাইতে হলে পিওর সুন্নি হওয়া লাগবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হওয়া লাগবে, সুন্নতের উপর আমল লাগবে। আর ভণ্ডামি করবেন, সুন্নিয়তের সাইনবোর্ড ব্যবহার করবেন, এই ধরনের ভণ্ডামি আমরা গ্রহণ করব না। পরিশুদ্ধভাবে জিকির করবেন, এই জিকির আপনার আত্মা জিন্দা হবে ইনশাআল্লাহ। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই উত্তর দেন ওয়ালাইকুম। সূরা দোহার আলোকে আল্লাহর নবী কি পথভ্রষ্ট ছিলেন? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সূরা দোহার একটা আয়াত আছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই যে আয়াতে কারিমা, এটার তরজমা অনুবাদ 2 ভাবে হয়। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমরা করি একভাবে, আর যারা আহলুল বিদআ, যারা ভণ্ড, যারা নবীর দুশমন, গোস্তাকে রাসূল, এরা অর্থ করে আরেকভাবে। খেয়াল করেন,
একটা অনুবাদ হলো এরকম যে ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। পথ হারা মানে পথভ্রষ্ট, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি, মানে নবীজি পথ হারা ছিলেন, পরে পথ দেখাইছেন। কোন নবী কখনো পথ হারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, এই আকীদা রাখা যাবে না। বরং আকীদা রাখবেন নবীর কর্ম আমাদের ধর্ম। নবীগণ মাসুম, নিষ্পাপ, তিনাদেরকে আল্লাহ তাআলা ওহী দ্বারা কন্ট্রোল করে। তিনাদের প্রতিটি কর্ম আল্লাহ তাআলার নির্দেশে সংগঠিত হয়। এখন ওই আয়াতে কারিমার মধ্যে যে কথাটা এসেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটা সঠিক অর্থ কি? সঠিক অর্থ হলো তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে। আমার কথা কিতাবের সাথে মিলাবেন। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা, ফাহাদা আই হাদা হুমুল্লাহু বিকা, আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহর প্রেমে মোহব্বত করনেওয়ালা হিসেবে, মুহিব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসেন এমন ভালোবাসার গভীর অবস্থায় পেয়েছি। ফাহাদা আই ফাহাদা হুমুল্লাহু বিকা, এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আপনার মাধ্যমে হেদায়েত করছে। এটা হলো তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, অন্যান্য তাফসীরের মধ্যে আছে। বাইরে এমন শিক্ষিত হইও না, এমন জ্ঞানী হইও না, যার হাদিস পড়ে জ্ঞানী হয়েছ তাকেই তুমি বানিয়ে দাও নিরক্ষর, তাকেই তুমি বানিয়ে দাও পথভ্রষ্ট। খবরদার, দল্লান শব্দের অনেকগুলো অর্থ আছে। দল্লানের অর্থ দলালাত, যেটা গুমরাহি, এটাও হয়, পথ হারাও হয়, কিন্তু আরো অর্থ আছে। ইন্না আবানা লাফি দলালিম মুবিন, এরকম কয়েকটা আয়াতের মধ্যে আছে। সেখানে দলালুন এর অর্থ নেওয়া হয়েছে প্রেমে বিভোর হয়ে থাকা। যেমন ইউসুফ নবীকে তিনার পিতা ইয়াকুব নবী খুবই মহব্বত করতেন, হ্যাঁ, খুবই ভালোবাসতেন। এত ভালোবাসতেন যার কারণে, আমি তো আর হাফেজ না, আয়াতে কারিমাটা যেভাবে যতটুকু মনে আছে বললাম, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, এরকম একটা। সেখানে দলালিম মুবিন দ্বারা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে গুমরা বোঝানো হয়নি, তিনাকে বোঝানো হয়েছে ইউসুফ নবীর প্রতি উনি বেশি মহব্বতে আকৃষ্ট হয়ে আছেন। তো এই জন্য দল্লানের একটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ আছে যে আমাদের নবীজি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে। আল্লাহর ধ্যানে বিভোর ছিলেন। এরপরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সেই হেরা গুহার ভিতরে কোরআন নাজিল করছেন। বাস্তব চিত্র হলো এটা। অনেকে মনে করে নবী লেখাপড়া জানে না। শোনো, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, পাঠক নই। অর্থাৎ ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পড়ার জন্য দুনিয়াতে আসিনি, আমি জগতের শিক্ষক হিসেবে এসেছি। দুনিয়ার মানুষকে পড়াইবার জন্য, শিখাইবার জন্য আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি তাদেরকে কিতাব শিখাইবেন, হিকমত শিখাইবেন। আপনি শিখার জন্য দুনিয়াতে যান নাই, শিখাইবার জন্য গেছেন। এই জন্য আমার অনেক ভাইরা বলে নবীজি পড়তে জানেন না। খবরদার, নবীজি পড়তে জানেন না নয়, নবীজি পড়ার জন্য দুনিয়াতে আসেননি। অর্থ যেটা এসছে মা আনা বিকারিন, আমি কারি নই। কারি মানে পড়নেওয়ালা, পাঠক। আমি পড়ার জন্য আসিনি, পড়বে তো সে যার একজনের লেখা। এই যেমন উনি এটা, কেউ একজন লেখা দিছে, এটা আমি পড়তেছি। আরেকজনের লেখা, সেটা দলিল হিসেবে নিয়ে নিয়ে তারপরে এটা আরেকজনকে পড়ে শোনাইবে। এটা হলো পাঠকের কাজ। আমার নবী নিজেই দলিল। নবীজি দুনিয়ার কারো কথা পড়ে দুনিয়াতে দলিল দিতে হবে না। আল্লাহর নবী নিজেই দলিল। নবী যা বলে তা দলিল, নবী যা করে তাও দলিল, নবী যা সমর্থন করে তাও দলিল। ঠিক কিনা বলে? নবীর সম্মান বুঝতে হবে, নবীর ইজ্জত বুঝতে হবে। জোসের ঠেলায় এত বড় মুফাসসির হয়েছেন, জোসের ঠেলাকে নবীজি পথভ্রষ্ট ছিল। খবরদার, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। পথভ্রষ্ট মানে কি? গুমরা হয়ে গেছে, পাপের দিকে চলে গেছে, ভুল পথে চলে গেছে। ভুল পথে গেলে কি সওয়াব হয়? এই জন্য বলছি নবীদের ব্যাপারে এই ধরনের ধারণা রাখা যাবে না, কোন নবীর ব্যাপারে না। সব নবীরাই আল্লাহ তাআলার ওহী কর্তৃক
কন্ট্রোল। নবীরা গুনাহ করেছেন এই আকীদা রাখা যাবে না। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের ভুল আছে এটাও বলা যাবে না। বলবেন আদম আলাইহিস সালাম কি গন্ধম খেয়ে ভুল করছে না? জি না, এটা ভুল বলা যাবে না, এটা খেলাফে আওলা। কারণ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিনে পাঠানোর জন্য, জান্নাতে রেখে দেওয়ার জন্য নয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফিল আরদে খলিফা, জমিনের জন্য ওনাকে খলিফা বানানো হয়েছে। এই জমিনে পাঠানোর একটা প্রক্রিয়া হলো গন্ধম গাছ। এটা ছিল একটা মাধ্যম, এটা আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়েছে। আমাদের অবস্থান থেকে বড় জোরে বলতে পারবো এটা খেলাফে আওলা, উত্তমতার বর্জন, ভুল বলা যাবে না। নবীর কর্ম আমাদের ধর্ম। আমাদের নবীজি নামাজ পড়াইতে গিয়ে সালাম ফিরাইছেন 4 রাকাতের নামাজ পড়ার দিকে 3 রাকাতে সালাম ফিরাইছেন। অনেকে ভুল ধরে বসে নবী ভুল করছে, নাউজুবিল্লাহ। নবীজি ভুল করেনি, কারণ নবী জানে উম্মতে ভুল করবে। উম্মত নামাজ পড়তে গিয়ে অনেক সময় ভুল করবে, এই ভুলটা কিভাবে শুধরাইতে হবে আল্লাহর ইচ্ছায় নবীজি 3 রাকাতে সালাম ফিরাইয়া, যখন অন্যান্য সাহাবারা বলছে হুজুর আপনি 3 রাকাতে সালাম ফিরাইছেন, নামাজ কি কমায় দিছে আল্লাহ নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বললেন লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন ক্বালু বাল নাসিতা, ওগো নবী মনে হয় আপনি ভুলে গেছেন, আপনি 3 রাকাতে সালাম ফিরাইছেন। দয়াল নবী পুনরায় আরেক রাকাত নামাজ পড়ে সিজদায়ে সাহু দিলেন। এখানে মূল বিষয়টা নবীর কোনো ভুল না, মূল বিষয়টা হলো একটা প্রেক্ষাপট তৈরি করে নামাজে যদি ভুল হয় সেই ভুলটা কেমনে শুধরাইবেন, সিজদায়ে সাহুর মাসআলাটা নবীজি শিখিয়ে দিলেন। তুমি যদি আদর্শবান উম্মত হও তাহলে নবীর দোষ খুঁজবা না, তুমি এখান থেকে শিক্ষা নিবা। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আপনার কষ্ট হইতেছে নাকি? আল্লাহর নবী কি নিঃস্ব ছিলেন? ও সূরা দোহার এই বিষয়গুলো। আমাদের নবীজি নিঃস্ব ছিলেন বলতে এই কথাটা অনেকভাবে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। একটা সময় জাগতিক দৃষ্টিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক ধন সম্পদ বা রাষ্ট্রের ক্ষমতা বা মুসলমানদের নেতৃত্ব স্থানের অবস্থানে ছিলেন না। পরবর্তীতে আল্লাহ তাআলা সেই অবস্থানে পৌঁছে দিয়েছেন। ফাআগনা, নবীজিকে ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহ। এখানে নবীজির এই বিষয়টাকে নেগেটিভ দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কবুল হয়, সেই হেতু নবীজি যদি দোয়া করতেন মক্কার পাহাড়গুলি স্বর্ণ বানায় দিতেন আল্লাহ। তো এই জন্যে বাস্তবতাটা হলো দুনিয়া বিমুখতা, যেটাকে আজ জুহুদ বলা হয়। জুহুদ, দুনিয়া বিমুখতা, এটাকে এখানে নিঃস্ব বোঝানো হয়েছে। দুনিয়া বিমুখতা, নবীজি সবসময় আখেরাতমুখী ছিলেন, সাহাবীদেরকে সেই শিক্ষাই দিতেন। আর পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে মুসলিম মিল্লাতকে প্রতিষ্ঠিত করে গেছেন মদিনা মুনাব্বারায় যাওয়ার পরে। এগুলি আপনাদের খেয়াল রাখতে হবে, শানের রিসালতের ব্যাপার, দয়াল নবীর ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।